সো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? গতকাল একটা সার্ভিস দিতে গেছিলাম, আমার যে দ্বিতীয় সার্ভিস, আমি প্রথম ভিডিওতে আপনারা দেখছেন যে আমি সার্ভিস দিতে গেছি, কিন্তু আমি সার্ভিসটা দিতে পারি নাই। তো পরবর্তী দিন বৃষ্টি ছিল, যাইতে পারি নাই। তারপরের দিন গেছিলাম আমি সেখানে গেছি দুপুর 2টার সময়। আমার বাইক ছিল সিরিয়ালের 2nd নম্বরে, অথচ আমাকে সবার লাস্টে আমাকে সময় দিছে। ঠিক আছে, বুঝলাম যে হিরো এক্সট্রিম 125 যেটা আছে ওই গাড়িটা আর কি ওইখানে সার্ভিস চলতেছিল তখন, মানে পুরা দমে আর কি। যে কয়টা গাড়ি সেখানে সার্ভিসে আসছে সবগুলো ওইটা। তো সার্ভিসটা শুরু করবে 4টা, 4:30 ক্রস করে ফেলছে। এর ভিতর এর ভিতরে আবার কথা বলি, ওই যে টেকনিশিয়ান আমার গাড়িটা আর কি সার্ভিসে ঠিক করবে, একজন টেকনিশিয়ানে ছিল আর একজন সুপারভাইজার ছিল। দ্বিতীয় আর একবার আমার বাইক নিয়ে গেছে, মানে আমার হাঙ্ক নিয়ে গেছে বাসায়। তো বুঝলাম যে আমার যেসব সমস্যা আছে ওগুলো তো তাহলে সেও ফেস করবে, তাহলে যে সে যেহেতু টেকনিশিয়ান, যাক সমস্যা নাই, জন্য আমি বাধা দিইনি। কিছু ঠিকঠাক, আমি তখনও ভিডিও অন করি নাই, আমি তাদের উপর ট্রাস্ট রাখছিলাম। তারপরে যখন তাদের গড়িমসিটা দেখলাম যে এরকম এরকম করতেছে আমার সাথে, তো আমি আমার প্রুফ রাখার জন্য আমি ভিডিও অন করছি। তো এই জিনিসটা ওরা আর কি তখনও খেয়াল করে নাই। তো আমি যখন এটা খেয়াল করলো যে ভিডিও করতেছে কিনা, আমি ইনশিওর করলাম হ্যাঁ ভিডিও চলতেছে। তো তখন আর কি এক জায়গায় 10-12 ঘষা মাজা করতেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, জ্যাম পড়ছে দেখি। যাই হোক, এক জায়গায় 10-12 ঘষা মাজা করতেছিল তখন। তারপর সবার লাস্টে যখন গাড়িটা স্টার্ট দিতে দিছে, তখন আর কি সেলফ কাজ করতেছে না। আমি কিন্তু ভালো গাড়ি দিছি আপনারা দেখছেন ভিডিওতে, সেলফ কাজ করতেছিল না। সো যেটা বলতেছিলাম, তো সে সব বাইক খুলে সব কিছু ঠিকঠাক করলো, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে সার্ভিস করতেছে, সবার লাস্টে সিরিয়াল দিছে, বুঝলাম যে সে সময় নিয়ে কাজটা করতে চাইতেছে। তারপরে সে যখন সেলফ মারতে গেছে, সেলফে স্টার্ট নেয় না, গাড়ি কটকট কটকট একটা রিলেতে সাউন্ড করতেছে। মানে আমি শুধু গাড়ি, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে সেলফ নেয়, এই যে শেষ, মানে ব্যাটারি থেকে পুরো কানেকশন আউট করে ফেলা, এরকম একটা অবস্থা। মানে একটা ভয়াবহ সিচুয়েশন, প্রতিবার রিসেট হয়ে যাচ্ছে, প্রত্যেকবার মিটার রিসেট হয়ে যাচ্ছে। এই ভুলটা করার পরে সে বলতেছে ভাই আমি কি আপনার ওয়ারিংয়ে হাত দিছি কিনা। সে আমাকে তেজগাঁও যাওয়ার কথা বলে যে আপনার ব্যাটারি সার্ভিসিংয়ে ওয়ারেন্টির আওতায় আছে, আপনি চেঞ্জ করে হলেন। ভাই আমার কথা হচ্ছে যে আমি ভালো গাড়ি দিছি, তুই আমার সার্ভিস করে আরও ভালো বানানোর বদলে তুই আমার নষ্ট জিনিস কী জন্য করে দিবি? ভাই আপনি একটা চিন্তা করেন, বর্তমানে যে সিচুয়েশন জ্যাম, এইখানে আপনি কতক্ষণ গাড়ি স্টার্ট করে দাঁড়ায় থাকতে পারবেন? সেইখানে আমার কিক দিয়ে স্টার্ট করতে হইতেছে এখন। তাও তো কপাল ভালো যে এই গাড়িটার ভিতর কিক আছে। কিকটা না থাকলে ভাই চিন্তা করছেন, বর্তমানে যেসব গাড়িগুলো বাজারে পাওয়া যাইতেছে ম্যাক্সিমাম বাইক থেকে কিক উঠাই ফেলছে। মানে জিনিসটা কতটুকু, তাই যে আমার লাইসেন্স নাই, গাড়ির পেপারসও নাই। মানে আমার এই সিচুয়েশনটা যখন শোনার পরে এক্সট্রা করে পেইন দেওয়ার জন্য জিনিসটা করছে। আমার যদ্দূর মনে হইতেছে ও ইচ্ছা করে কাজটা করছে। ও কাজটা যদি না করতে চাইতাম ওকে করাইতাম না, কিন্তু ওই জিনিসটা ভালো করে নাই। যাই হোক, আমি তাদের সাথে তাও ভদ্র ব্যবহার করে চলে আসছি। দেখা যাক তেজগাঁও যাই, সেখানে যদি আমাকে কোনো হ্যারাসমেন্টের শিকার হইতে হয় তাহলে ওদের খবর আছে। কেননা আমি তাদেরকে ডিরেক্ট বলছি যে আমাকে কোনো হ্যারাস করা হবে কিনা। সে বলছে না, কোনো হ্যারাস করা হবে না, আর এগুলো পার্টস সেখান থেকে ফ্রি চেঞ্জ করে দিবে। আমি কই ঠিক আছে, সব যদি ফ্রিতে আমি পাই তাহলে তো আমার অসুবিধা নাই। সো এই ছিল বর্তমান অবস্থা। মানে আমি পুরো এক্সস্টেড বাই হিরোর বগাবাড়ি শোরুমের সার্ভিস নিয়ে, আমি পুরাই হতাশ।